হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কালকে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম কিভাবে মধুবালা ব্লাউজ তোমরা ফর্মা কাটিং করবে, সেলাই করবে। কালকের ভিডিও হচ্ছে যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে কিন্তু তোমাদের একদম পুরো হাতার ডিজাইন, পিঠের ডিজাইন মানে স্লিভ ডিজাইন এবং ব্যাক ডিজাইন দুটোই কিন্তু আজকে আমি তোমাদের করে দেখাবো। ব্লাউজটা পুরো ফিটিংস করে তোমাদের কিন্তু দেখাবো। আর ব্লাউজটা কেমন হয়েছে তোমাদের আগে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, মিস করবে না। মানে এত সুন্দর একটা ব্লাউজ তোমরা কিন্তু একদমই কোনো কোর্স ছাড়াই তৈরি করতে পারবে। তো দেখো, এই হচ্ছে সেই ব্লাউজটা যেটা একদম পুরো কমপ্লিট করে তোমাদের দেখিয়েছি। এই হচ্ছে সামনেরটা, আর এই হচ্ছে আমাদের হাতাটা দেখো কতটা সুন্দর পপ হাতা। তোমাদের কিন্তু এই ভিডিওটাতে আমি কাটিং করেও দেখিয়েছি পপ হাতাটা কিভাবে তোমরা কাটিং করবে এবং সেলাই করবে পুরোটাই। এই হচ্ছে সামনে আমি পুরো লেস লাগিয়েছি, দেখো এরকম সুন্দর করে তোমরা লেসটা লাগাতে পারো। আর এই হচ্ছে আমাদের ব্যাক ডিজাইনটা, দেখো ব্যাকে আমি এরকম একটা ডিজাইন করেছি, সিম্পলের মধ্যে রেখেছি। আর এখানে একটা বো করে দিয়েছি, দেখো কতটা সুন্দর কিভাবে বো তৈরি করবে। অবশ্যই কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে দেখানো হবে, তোমরা অবশ্যই ওটা দেখবে। এই হচ্ছে পুরো ব্লাউজটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর পুরোটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা এই ব্লাউজটা, সুন্দর ডিজাইনার ব্লাউজটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। কি করবো না, ভিডিওটা স্টার্ট করবো। আর যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে আমার যে পিছন পার্টটা সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাটিং করতে হবে। তো এখানে আমার লাইলিনটাও আছে, আর সাথে আছে আমার যে ব্লাউজের যে মেন পিসটা সেটাও আছে। তো এখানে আমি গলার যে ডিপের গলার যে চওড়াটা নিচ্ছি সেটা 2 ইঞ্চি, আর গলার ডিপটা নিচ্ছি আমি 10.5 ইঞ্চি। তো এখানে তোমরা যে কোনো ডিজাইনই করতে পারো, যেহেতু আমি এখানে বো টাইপের স্টাইল করেছি তোমরা দেখতেই পেলে। তো এটা না এরকম টাইপের মানে রাউন্ড যে ভি হয় সেরকম টাইপের শেপের সাথে বেশি সুন্দর লাগে, তো আমি ওরকম টাইপেরই একটা শেপ দিলাম। তোমরা চাইলে পুরো একদম ভিটাও করতে পারো। তো আমি এখানে দেখো একদম সহজ করে দেখাবো তোমাদের, খুবই সহজভাবে তোমরা কিন্তু করে নিতে পারবে কোনো কোর্স ছাড়া। তোমরা বলেছিলে দিদিভাইটা দেখাও, আর অনেকেই বলেছিলে অনলাইন ক্লাস করাতে এটা নিয়ে। তো আমি তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই ক্লাস থাকবে, তোমরা সেখানেও জয়েন হতে পারবে। তো দেখো এখানে আমার দুটোই পার্ট একসাথে কাটিং করে নিলাম। এখানে আমি যেহেতু লেস ব্যবহার করব, লেস লাগাবো, তার জন্য কিন্তু আমি এখানে কোনো রকম পটি লাগাচ্ছি না। প্রথমে আমি মেন যে ব্লাউজের পিসটা সেটা সোজা করে রাখলাম, তার ওপরে দেখো লাইলিনটা দিয়ে জাস্ট গলার রাউন্ডটাকে এইভাবে সেলাই করে নেবে। অবশ্যই ডবল সেলাই দেবে, এইভাবে ডবল সেলাই দেবে, তো দেখবে ব্লাউজের যে ফিনিশিংটা সেটা খুবই সুন্দর আসবে। তারপরে দেখো ছোট ছোট কাট দিয়ে এটাকে আমরা উল্টে নেওয়ার আগে আমাদের কি করতে হবে, একটা ওপর থেকেও একটা চাপ সেলাই দিতে হবে, তাহলে কি ব্লাউজের খুব সুন্দরভাবে ফিনিশিং আসে। আর তোমরা সবসময় আয়রনটা ব্যবহার করে দেখবে, দেখবে ব্লাউজের ফিনিশিং কিন্তু সত্যি খুবই সুন্দর আসে। তো দেখো আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো চাপ সেলাইটা দেওয়ার পরে দেখো এখানটাতে আমরা এবার উল্টে নেব। তো এটা দেখো সোজা করে নিলাম আমরা, মেন ফেব্রিকটা সোজা হয়ে গেল। এবার এখানে কি করবে, একটু আয়রন করে নেবে, তাহলে দেখবে গলাটা আমাদের সুন্দরভাবে বসে যাবে। আমরা ব্লাউজ কমপ্লিট করার পরে আয়রন করলে কি হয়, অনেক জায়গায় কিন্তু আমাদের আয়রনটা ঠিকঠাকভাবে করা হয় না। তো তোমরা এভাবে যদি কাজ করতে করতে আয়রন করতে থাকো না, দেখবে ব্লাউজের ফিনিশিং কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো দেখো আমি এখানে গলাটাকে সুন্দরভাবে প্রেস করে নিলাম, তাহলে আমাদের পিঠের না খুব সুন্দর। অবশ্যই সামনে এবং পিছনে দুটোই গিয়ে সুন্দরভাবে আয়রন করে নেবে, তাহলে দেখবে কোনো রকম প্রবলেম হবে না। তো দেখো আমার হয়ে গেছে। এবার পিঠে যে টেকিনটা দেবো পিছন পাটে, সেই টেকিনটা আমরা দেখো এভাবে মিডিল বরাবর ভাঁজ করে নিলাম, আর 4 থেকে 4.5 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা টেকিনটা দিয়ে দেবো দুই সাইডে। অবশ্যই ডবল সেলাই দিচ্ছি, দেখো আমি প্রত্যেকটাতে ডবল সেলাই দিচ্ছি, এরকমভাবে সেলাই করবে, দেখবে তোমাদেরও হাতের কাজ কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখো আমার এদিকে ব্লাউজটা পিছন পাটটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি এই যে লেসগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব। মেয়েদের জিনিস বুঝতেই পারছো, যত সাজাবে ততই ভালো লাগবে। তো প্রথমে আমি ভেবেছিলাম একরকমভাবে লেসটা দেবো, তারপরে ভাবলাম না, একটু ডিজাইন করা যাক। এখানে আমরা সেই বক্স টাইপের দেখো একটা ডিজাইন করব আমি এই লেসটা দিয়ে। তো এখানে দেখো আমি সিলভার কালারের একটা লেস লাগাচ্ছি, কারণ এখানে দেখো যে পিসটা আছে সেটা রেড কালারে আছে, তো এটার সাথে আমার হোয়াইট কালারের বেশি ভালো লাগবে, তার জন্যই দিলাম। তো এখানে তোমরা যে কোনো লেসই ইউজ করতে পারো। তো দেখো আমি লেসটা এমনভাবে লাগাচ্ছি, দেখো একটা বক্স বক্স টাইপের কিন্তু আমাদের দেখো এরকম একটা বরফি টাইপের কিন্তু শেপ চলে আসছে। তো আমি এইভাবেই লাগিয়ে দিলাম। এবার দেখো এটাকে আমরা সুন্দর করে আবার একবার ভাঁজ করে নেব।
কারণ আমাদের পিছনে হুক হবে, তার জন্য আমাদের কিন্তু মিডিল বরাবর কাট করে নিতে হবে। তার জন্য তো একবার মিডিল বরাবর এইভাবে ভাঁজ করে দেখে নেবে, যদিও তোমাদের 1/2 ইঞ্চি 2 সুত এরকম কম বেশি হয়, সেটাই কিন্তু এখানে কাটিং করে নেবে। তোমরা অনেকেই বলো না দিদিভাই কীভাবে আমাদের একটা পার্টে ছোট বড় হয়ে যায়, হাতের কম বেশি হয়ে যায়, এরকম প্রবলেম কিন্তু সবসময় থেকে যায়। তো এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে সেলাই করতে করতে। এবার দেখো মিডিল বরাবর ভাঁজ যেটা করলাম সেটা কিন্তু আমরা এখান থেকে কাট করে নিলাম। এদিকে দেখো আমাদের দুটো পার্ট কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমাদের লাগাতে হবে পটি। আমি সমস্ত কিছু লেস লাগানোর পরে বা ডিজাইন করার পরেই কিন্তু মিডিলটা কাট করি। তাহলে কি হয়, এটা খুব সুন্দরভাবে ফিনিশিং আসে। তো প্রথমে আমি 5 ইঞ্চি একটা চওড়া পটি কেটে নিয়েছি। তারপরে সেটাকে দেখো প্রথমে আগে ভাঁজ করে সেলাই করে নিলাম মুখটা, ওপর দিকে যেটা দেব। তারপরে দেখো এটা আমাদের দেখো সোজা দিকে আছে, তো সোজা দিকে আমরা বাঁ দিকের যে পার্টটা সেটাতে কিন্তু চওড়া পটিটা লাগাচ্ছি। তো এইভাবে দেখো ভেতর দিকে রেখে আমরা সেলাই করে নিলাম প্রথমে, তারপরে দেখো এটাকে উল্টে নিয়ে এভাবে ভাঁজ করে নেব। তাহলে আমাদের পটিটাও কিন্তু শক্ত এবং মজবুত হবে। আমার যেহেতু 4টে ভাঁজ হয়ে গেল, প্রথমে ডবল ভাঁজ, তারপরে আবার ওটাকে উল্টে সেলাই করছি, তার মানে 4 ভাঁজ হয়ে গেল। তো 4 ভাঁজে কিন্তু আমাদের পটিটা খুবই শক্ত হবে, মজবুত হবে। তো তোমরা এভাবে কিন্তু পটি লাগাবে, দেখবে খুবই ভালো ফিনিশিং হয়। এবার দেখো আমাদের যে ডান দিকের পার্টটাতে সেটাতে আমরা কি করছি, এখানে দেখো 1.5 ইঞ্চি চওড়া একটা পটি নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমরা মিডিল থেকে ভাঁজ করব। আমি যে কোনো পটি কিন্তু ডবল করেই লাগাই। তো দেখো এই পটিটাকে নিয়ে এভাবে জাস্ট ওপর থেকে একটা সেলাই দেব, তারপরে এখানে কাট দিয়ে দিলাম। কাট দিয়ে দেখো যেটুকু আমাদের এক্সট্রা ছিল সেটাকে কেটে ফেললাম। এবার বাকি 1/2 ইঞ্চি রেখেছিলাম যেটা, সেটাকে ভাঁজ করে রেখেছি। এবার এটাকে পুরোটাকে উল্টে নিয়ে জাস্ট সেলাই করে দেবো। তাহলে দেখো আমাদের কত সুন্দরভাবে এখানে কিন্তু দুটো পটিই কিন্তু অ্যাটাচ হয়ে গেল। এভাবে করবে, দেখবে কাজের ফিনিশিং সত্যি খুবই সুন্দর আসবে। তো দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানেও দেখো আমরা সেলাই করছি, আর এইভাবে দেখে নিচ্ছি কি আমাদের ছোট বড় কোথাও আসছে কিনা। এই 2 সুত 1 সুত এরকম কম বেশি হতে থাকলে না, এটাতেই কিন্তু আমাদের ফিনিশিংয়ের সময় প্রবলেম করে। তাই এগুলোকে আমাদের প্রথমেই ঠিক করে নিতে হবে। তো এরকম তোমরা সুন্দর একটা বোতাম, ডিজাইনার বোতামও দিতে পারো, তাতে করে সুন্দর লাগবে। তো আমি এখানে বো লাগিয়েছি, তোমরা চাইলে বউ লাগাতে পারো। তো দেখো এভাবে আমরা এবার সামনের পার্টটা নিয়ে নিয়েছি। কালকে তো তোমরা দেখিয়েছো এই পার্টটা কীভাবে তৈরি করবে। কালকের ভিডিও যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে আগে দেখে নিও সামনের পার্টটা কীভাবে কাটিং এবং সেলাই করবে। তো দেখো এবার আমরা কি করব, শোল্ডারটা জয়েন্ট করে নেব, মানে পুটটাকে আগে আমরা জয়েন্ট করে নেব। অবশ্যই ডবল সেলাই দেবে এভাবে। তো সেলাই দেওয়ার পরে আমরা 2 সাইডে কিন্তু একই রকমভাবে পুটটা জয়েন করে নেবো, তারপরে হাতা কাটিং করব। আর হাতাতেও আমি পপ হাতা দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা, তাহলে তোমরাও শিখে যাবে। তো দেখো 2 দিকে আমাদের শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে আমি করে নেব হাতার কাটিং। তো হাতাটার যে কাপড় এক্সট্রা ছিল সেটাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিক নিজের দিকে রেখে আমরা খোলা দিক অপর সাইডে রেখেছি। এবার দেখো গ্লাস হাতের যে লম্বাটা আছে আমার 10.5 ইঞ্চি, তো সরি 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি থেকে আমরা 2 ইঞ্চি কিন্তু মাইনাস করে দেবো, কারণ পপ হাতাতে সবসময় একটু কমই নিতে হয়, মানে 2 ইঞ্চি আমি কম নিয়ে থাকি। তো 2 ইঞ্চি কম নিলাম, কিন্তু এখানে আমি 9.5 ইঞ্চি নিলাম, আরও 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিচ্ছি, কারণ মোহরি আমরা সেলাই করব ভাঁজ করে, তার জন্য। তো এখানে আমরা 1 ইঞ্চি আরও এক্সট্রা নিলাম। এবার ওপর দিকে যেন কাপড় অবশ্যই থাকে 4 থেকে 5 ইঞ্চি, কারণ আমরা পপ হাতার জন্য ওপরে কিন্তু কাপড় থাকবে। তো এখানে 7.5 ইঞ্চি নিলাম, তারপরে ডাউন করলাম 4 ইঞ্চি, তারপরে এরকমভাবে একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। আর সাইড থেকে 2 ইঞ্চি আরও এক্সট্রা নিলাম, কারণ আমরা 2 ইঞ্চি করে ব্লাউজেও এক্সট্রা নিয়েছিলাম। সেম একই রকম মোহরি যা ছিল তার হাফ নিলাম, আর তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখো এটার মিডিলটা বের করে এখানে তালপাট তোমরা কাটিং নাও করতে পারো, কারণ এই যে পপ হাতা সেটাতে তালপাট না কাটিং করলেও হবে। তো ওপরে দেখো আমার 5 ইঞ্চি ছিল, তো 5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, তারপরে এভাবে একটা মার্ক করে নিলাম। এবার এখান থেকে একটা হাতে একটা শেপ দিতে হবে। আমাদের যে হাতাটা আছে সেটাতে আমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেব। এইভাবে দেখো একটা হাতেই কিন্তু এই শেপটা তোমাদের দিতে হবে। এভাবে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের পপ হাতা পুরো ড্রয়িং রেডি। এবার যেমনটা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেব। এইভাবে পপ হাতা করে দেখবে, খুবই সুন্দর হবে, কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না। তো দেখো আমাদের কাটিংও হয়ে গেছে। এবার মিডিলে আমরা একটা কাট দেব, আর যেখানে আমরা জয়েন করেছিলাম সেইখানেও একটা কাট দেব। এবার দেখো আমাদের হাতাটা কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার কিভাবে আমরা তৈরি করব কুচিটা, দেখো যেখানে আমরা কাট দিয়েছি সেখান থেকে আমরা শুরু করব। আর এটার যে মিডিলটা আছে মিডিলটাতে একটা মার্ক করে নিলাম। মিডিল বরাবর সবসময় যে কুচিটা দেব সেটা কিন্তু কুচির যে মুখটা সেটা কিন্তু আমাদের মিডিলে যে কাট দিয়েছি সেইখানেই কিন্তু কুচির মুখটা সেই দিকেই থাকবে। আবার যখন মিডিলটা যখন চলে আসবো তার অপর সাইডে কিন্তু মানে মুখোমুখিভাবে কুচিগুলো দিতে হবে একে অপরের।
এইভাবে কুচিটা দেবে, দেখবে পপ হাতাতে খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে মানে খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে আর কেমন হচ্ছে অবশ্যই জানাবে। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আবারও অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে। যারা যারা চাইছে অনলাইন ক্লাস করতে আমার কাছে, অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখো, তোমাদের ডেটটাও জানিয়ে দেওয়া হবে। তো আমাদের মহরিটাও এবার সেলাই করে নিতে হবে। তো মহরিটাও আমরা সেলাই করে নিলাম, হাফ ইঞ্চি ধরে এভাবে সেলাই করে নিলাম। আর হাতেও কিন্তু আমি এখানে লেস ইউজ করেছি, যেমনটা আমরা পিঠে দিয়েছিলাম সেম একই রকমভাবে দুটো হাতই কিন্তু এভাবে রেডি করে নিতে হবে। তো আমাদের হাতা তো রেডি, এবার লাগিয়ে নিতে হবে হাতাটা। তো হাতাটা কিভাবে লাগাবো সেটা দেখে নাও। তো প্রথমে আমরা এই হাতাটার একটা মিডিল একদম ভাঁজ করে নিলাম, তারপরে মিডিলে একটা ছোট্ট কাট দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের যে পুরটা যেখানে জয়েন্ট করেছি সেইখানটাতে কিন্তু আমাদের প্রথমে মিডিলটা রেখে যে কাটটা করলাম সেখানটা রেখে এভাবে দেখে নিতে হবে কি আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। যদি কম বেশি হয় তাহলে কুচিটা আমরা এখানেই কম বেশি করে নিতে পারতাম। তো আমার যেহেতু ঠিক আছে, তো আমার এখানে কুচি কোনো রকম কম বেশি করার দরকার নেই। তো তোমাদের কাছে যদি কোনো সময় হাতাটা একটু বেশি হয়ে যায় তাহলে একটা কুচি তোমরা এক্সট্রা দিয়ে নেবে, এইভাবে তোমরা করে নেবে। তো দেখো আমরা হাতাটা নর্মালি যেমন হাতা লাগাই ঠিক সেরকমভাবেই দুটো হাতায় একই রকমভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমার হাতাটা লাগানো হয়ে গেছে, কতটা সুন্দরভাবে দেখো আমাদের হাতার যে পাপটা এসেছে সেটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। এবার এই দুটোকেও আমরা মিলিয়ে আরও একবার দেখে নেব কি আমাদের এখন ঠিক আছে কি না। তো দেখো এখানেও আমাদের দেখো একটু সামান্য কম বেশি হচ্ছে, সেটাকেও আমরা ঠিক করে নেব। এভাবে কাজ করতে করতে তোমরা যদি এই জিনিসগুলো মেনটেন করো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখো আমাদের দুটো হাতা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার কি করতে হবে, পুরো ধারে ধারে আমাদের ধরে সেলাই করে দিতে হবে। এবার দেখো আমরা দুটো পার্ট একসাথে সামনে এবং পিছনের পার্ট দুটোকে ধরে একদম পুরো হাতা সমেত এইরকমভাবে হাফ ইঞ্চি ধরে সেলাই করে দেবো প্রথমে, তারপরে লাগাবো কোমরপটি। আমি এইভাবে প্রতিটা ব্লাউজ কিন্তু করে থাকি। আমি জানি না কে কীরকমভাবে করো, তবে আমার এটাই সুবিধা মনে হয় তাই আমি এভাবে করি। তো দেখো আমরা দুই সাইডে কিন্তু এরকম জয়েন্ট করে নিয়েছি। এবার আমাদের পটি লাগিয়ে নিচে যদি তোমরা চাও তো লেস লাগাতে পারো, আমি এখানে লেস লাগিয়েছি। তো নিচে আমরা নর্মালি যেমন পটি লাগাই ব্লাউজে সেরকমভাবে পটি লাগিয়ে নেব, আর সাথে লেসটাও লাগিয়ে নেব। তো দেখো আমরা এখানে পটি লাগিয়ে নিয়েছি এবং লেসটাও লাগিয়ে নিয়েছি। এবার দিতে হবে আমাদের ব্লাউজের ফিটিংস। তো ফিটিংসটাও আমরা যেরকমভাবে নর্মালি ব্লাউজে ফিটিংস দিই সেরকমভাবে ফিটিংসটা দিয়ে নিয়েছি, একদম মহরি থেকে একদম পুরো আমাদের কোমর পর্যন্ত এইভাবে সেলাই করে নেব। আমি কিন্তু এইভাবে ফিটিংস দিয়ে থাকি, আমি কিন্তু আলাদা করে হাতাটা লাগিয়ে তারপরে ফিটিংস দেওয়ার পরে হাতা লাগাই না, আমি এইভাবেই কিন্তু হাতাটা লাগাই। তাতে করে কাস্টমারের এটা বেশি সুবিধা হয়, বা আমাদেরও যদি কাস্টমার কোনো সময় এটাকে যদি লুজ করতে চায় তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হয় কাজের জন্য, তার জন্য কিন্তু আমি এইভাবে করে থাকি। তো তোমরা কে কীরকমভাবে করে থাকো অবশ্যই জানাবে। তো দেখো আমার ব্লাউজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পিছন দিকে একটা বল লাগিয়ে নিলে ব্লাউজটা কিন্তু পুরোটাই কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমি আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই পারবে। আর যতটা পারবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা, যাতে আমিও ভিডিও করার আমার এনার্জি বা ইচ্ছেটা বেশি ভালো মতন হয়। কারণ কি হয় বলো তো, তোমরা যখন ভিডিওতে ভিউজ না হয় বা তোমরা না দেখো তখন কিন্তু আমার ভিডিও করার এনার্জি থাকে না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।